আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ব্লগটি হচ্ছে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত। ময়মনসিংহ সদর থেকে রিক্সা ভাড়া মাত্র 30 টাকা, অটো ভাড়া 20 টাকা এবং সিএনজি ভাড়া 20 টাকা। প্রায় 15 মিনিট সময়ের ব্যবধানে আমরা চলে আসলাম জয়নুল আবেদিন পার্কের সামনে। ব্রহ্মপুত্র নদী ঘেঁষে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে। চারপাশ দিয়ে শুধু গাছ। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি অন্যরকম অনুভূতি। যেহেতু বসন্তকাল চলছে, তাই প্রকৃতি তার রূপে আরো সুন্দর করে সেজেছে। তো যত এগোচ্ছিলাম ততই শুধু কাপল আর কাপল। তো দেখতে দেখতে চলে আসলাম জয়নুল আবেদিন পার্কের গেটের সামনে। তো ভিতরে ঢুকতেই এক সুন্দর এক দৃশ্য দেখা গেল। ব্রহ্মপুত্র নদীর ওপরে সুন্দর এক পার্ক তৈরি করা হয়েছে এবং আরেক সাইডে ছোট্ট সোনামণিদের খেলা করার জন্য পার্ক তৈরি করা হয়েছে। বসন্তের বাতাসের সাথে এই পার্কের সৌন্দর্য সত্যি অসাধারণ। তো দেখতে দেখতে চলে আসলাম জয়নুল আবেদিন স্যারের স্মৃতিশালাতে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটি নিয়ে নিলাম। টিকিট মূল্য মাত্র 20 টাকা। তো আমরা গেটে ঢুকতেই টিকিটটি চেক করিয়ে আমরা ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিতরে ঢুকতেই বিশাল বিশাল গাছ। জয়নুল আবেদিন স্যারের স্মৃতিশালা তৈরি এদের কারণে হয়েছে, ধন্যবাদ জানাই এদের। তো জয়নুল আবেদিন স্যারের শিল্পচর্চা দেখতে হলে আমাদের চলে যেতে হবে দোতলায়। তো আমরা দোতলায় যাচ্ছি। এখানে যেতেই আমরা যে পাঠ্য বইয়ে যে মহামারীগুলো পড়েছি তার কিছু চিত্র এঁকেছে আমাদের জয়নুল আবেদিন স্যার। কত না কষ্ট করেছিল মহামারীতে, তার চিত্র এগুলো। তো আর একটু ভিতরে যেতেই সুন্দর সুন্দর চিত্র আমাদের জয়নুল আবেদিন স্যারের। তো আমরা এখন বাইরে চলে আসলাম। ফেরার পথে রওনা দিলাম। ভিতর থেকে অনেক কিছুই দেখিয়েছি, তবে আরো অনেক কিছু রয়েছে, যেমন জয়নুল আবেদিন স্যারের ব্যবহারের ল্যাপ, তুষক, বালিশ এবং ব্যবহারের সকল প্রকার জিনিস। কিন্তু এগুলোতে ভিডিও করা নিষেধ, তার জন্য ভিডিও করতে পারি নাই। তো অবশ্যই আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে জয়নুল আবেদিন পার্কে এসেছেন আর কে কে আসেন নাই সবাই কমেন্টে জানাবেন।